শখের ছাদ বাগানে যখনই আসি, আসার পর প্রথম চেষ্টা করি যে আমাদের কোন গাছে কোন কোন ফল ধরে আছে সেগুলোকে ভিউ করার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, এবছরের ধুন্দুল গাছ থেকে ধুন্দুল পাড়ার দৃশ্য একদমই দেখানো হয়নি। সত্যি বলতে কিছুদিন আগেও আমি খুব বেশি পরিমাণে ব্যস্ত ছিলাম, যে কারণে অনেক সবজি তুলেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেরকম একটি ভিডিও এখন আমার হাতে পড়লো, আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কয়েকদিন আগেই ছাদ বাগান থেকে এই ধুন্দুলগুলো কাটছিল আমার আম্মু, আর তখনই আমি ভিডিওটি করি। ছাদ বাগানে যখনই কোনো সবজি পরিপক্ক হয় আমার আম্মু ঝট করে সেগুলো পেরে নেয়। তো তখনও যখন ছাদে এসেছিলাম আমার আম্মু দেখাচ্ছিল যে এই ধুন্দুলগুলো আজ কেটে নেওয়া যাবে। তো প্রত্যেকটা ধুন্দুল ভালো করে দেখার পর সেগুলো পাড়তে আম্মুকে টুকটাক সাহায্য করলাম। অনেকগুলো ধুন্দুল গাছের একদম উপরে ছিল, যেগুলো আমার আম্মু চাইলেও নিজে পারতে পারতো না, আর যেগুলো মোটামুটি কাছাকাছি ছিল সেগুলো আমার আম্মু পেরে নিল। তো মাচাটি একদমই ভেঙে গিয়েছিল বৃষ্টির কারণে। আর এছাড়া ছাদ বাগানে নতুন করে ধুন্দুল গাছে যে ছোট ছোট ধুন্দুলগুলো এসেছে সেগুলো দেখতে পাচ্ছিলাম। তো ধুন্দুল বড় হতে আসলে অনেক বেশি সময় লাগে না। যখনই দেখি যে ছোট ছোট ধুন্দুল গাছে ঝুলছে তখনই মনে হয় যে 2-3 দিনের মধ্যেই ধুন্দুলগুলো পারা যাবে। তো আলহামদুলিল্লাহ, ধুন্দুল কাটার পর আমাদের বাগানের ঢেঁড়স গাছগুলোর দিকে তাকালাম। খেয়াল করে দেখলাম ঢেঁড়স গাছগুলো বেশ লম্বা হয়ে গেছে, আর মনে হচ্ছে না যে এখান থেকে খুব বেশি দিন ঢেঁড়স পারা যাবে। তবে ছোট ছোট যে কাণ্ডগুলো মিলেছে সেই কাণ্ডগুলোতে নতুন করে কিছু ঢেঁড়স ধরছে, আর সেই ঢেঁড়সগুলো আসলে অনেক বেশি বড় হয় না, কারণ মূল যেই গাছটি থাকে সেই গাছটিতে যেই মাত্রায় ঢেঁড়স বড় হয় সেভাবে কিন্তু গাছের যে শাখা প্রশাখা ছাড়ে সেগুলোতে ঢেঁড়স বড় হয় না। তো শাখা প্রশাখা থেকে ছোট ছোট ঢেঁড়সগুলোই কেটে নিচ্ছিল আম্মু। কাটতে কাটতে একটা বিষয় খেয়াল করলাম, ছাদ বাগানে মাটি যত বেশি গাছগুলো ততই বড় হয়। যেমন এই বেডটির কথাই যদি বলি, এই বেডটিতে মাত্র 6 থেকে 7টি ঢেঁড়স গাছ আম্মু লাগিয়েছে, আর মাশাআল্লাহ এখানে যথেষ্ট মাটি আছে, আর সেজন্যই বোধহয় এই গাছগুলো এত বড় হয়েছে। যথেষ্ট ঢেঁড়স তো আমরা পেরেছি। একদম শেষ সময়েও কিন্তু গাছগুলো একদম খালি নেই, মোটামুটি ঢেঁড়স প্রত্যেকটি গাছেই আছে, ফুল আছে। তো কেমন লাগলো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাই অবশ্যই আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। সবার ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।